হরিশপুর নামের গ্রামে বসবাস করত রমেশবাবুর দুই কন্যা সুখী ও দুঃখী। সুখী ও দুঃখী তারা দুই বোন। রমেশবাবু মারা যাওয়ার আগে সুখী ও দুঃখীকে তিনি বিয়ে দিয়ে গেছেন। সুখীর বিয়ে হয়েছে অনেক বড় পরিবারে এবং দুঃখীর বিয়ে হয়েছে গরিব পরিবারে। সুখীর বর একটি অনেক বড় কাঠ মিলে রয়েছে এবং অন্যদিকে দুঃখীর বর ভ্যান রিক্সা চালিয়ে সংসার চালায়। একদিন, কি গো শুনছো? তোমাকে যে বলেছিলাম একটা সোনার হার কিনবো, টাকাটা কবে দেবে? হ্যাঁ, এতে আবার বলার কি আছে? তোমার যত টাকা লাগবে তুমি আলমারি থেকে নিয়ে নিও, কোনো সমস্যা নেই। ও মা, সত্যি? হ্যাঁ, সত্যি। সুখীর বাড়ি অনেক ভালো অবস্থা। তাদের দোতলা পাকা বাড়ি ঘর রয়েছে, একটা কাঠ মিলও আছে। সুখীর সংসারে কোনো কিছুরই অভাব নেই। অন্যদিকে দুঃখী, ওগো শুনছো, ঘরে যে একটুও চাল ডাল কিছুই নেই, কি রান্না করব? কি করব বলো? সেরকম তো কোনো কাজই পাচ্ছি না। কপালটা এত খারাপ আমার, সাথে তোমার বিয়ে করে তোমার কপালও আমি পোড়ালাম। আরে, তুমি এরকম করে কেন বলছো? কি করব বলো? আচ্ছা, আমি দেখি কারোর বাড়ি কাজ পাই নাকি, তাহলে সংসারটা একটু ভালোভাবে চলতে পারতো। না গো, আমি থাকতে তোমায় আমি কাজ করতে দেব না। যাই দেখি, রিক্সা নিয়ে একটু বেরোই, যদি কিছু টাকা রোজগার হয়। তারপর রামু রিক্সা নিয়ে বার হলো। আচ্ছা, একবার সুখীর কাছে গিয়ে সাহায্য চাইলে কেমন হয়? যতই হোক, ও তো আমার নিজের মায়ের পেটের বোন। আমার কষ্টের কথা শুনলে ও নিশ্চয়ই আমাকে সাহায্য না করে থাকতে পারবে না। ও বাড়ি আসুক, তারপর আমি ওকে বলবো। তারপর সন্ধেবেলায় যখন রামু বাড়ি আসলো, দুঃখী বলল, আচ্ছা, চলো না আমরা একবার সুখীর বাড়ি থেকে ঘুরে আসি। ও আমার নিজের বোন, ওর কাছে টাকা ধার চাইতে আমার কোনো লজ্জা নেই, আর ও আমাকে অবশ্যই সাহায্য করবে। না গো, আমি যাব না। তোমার বোন তুমি যাও, আমি গেলে নিজেকে আমার ছোট মনে হবে। বেশ, তবে কালকে একবার আমি নিজেই যাব ওর কাছে। তার পরের দিন সকালবেলা দুঃখী গেল সুখীর বাড়িতে। বাবা, সুখীর কি বিশাল বড় বাড়ি! ও অনেক সুখে আছে নিশ্চয়ই। সুখী, সুখী! কে? আরে, দুঃখী তুই? আয় আয়, ভেতরে আয়। এ কি, তোর পায়ে এরকম নোংরা জুতো কেন? আচ্ছা, জুতোটা খুলে অবশ্যই পাটা একবার ধুয়ে আসিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তারপর দুঃখী সুখীর ঘরে প্রবেশ করল। ওখানে নিচে বস। তোর পরনে এত ময়লা কাপড় নিয়ে আমার সোফাতে বসলে নষ্ট হয়ে যাবে। বাবা, তোর কত বড় বাড়ি, কত দামি দামি জিনিস! হ্যাঁ, সবই ভাগ্য। যাই হোক, বল তোদের খবর কি? দুঃখী কাঁদতে লাগলো। এ কি দুঃখী, তুই কাঁদছিস কেন? তোকে আর কি বলবো, আমাদের সংসারের হাল খুবই খারাপ। কোনো রকমে দিন চলে যায়। আজকে সারা দিন কিছু খাইনি, ঘরে দুটো চাল ডাল কিছুই নেই। তাই তো তোর কাছে একটু সাহায্য চাইতে আসলাম। সাহায্য? আমি তোকে কি সাহায্য করব? তুই যদি কিছু টাকা ধার দিস তাহলে খুব ভালো হতো। না না, এখন আমি তোকে টাকা কিভাবে ধার দিই বল? এই দেখ, আমি গলায় এই সোনার হারটা পরে আছি। কালকেই প্রায় 70,000 টাকা দিয়ে এটা আনলাম। তুই এক কাজ কর, আমি তোকে কিছু চাল ডাল দিচ্ছি, তুই সেটুকু নিয়ে যা। ও আচ্ছা, এই নে, এই চাল ডালটুকু রাখ। ঠিক আছে, এখন তবে তুই বাড়ি যা। তোর যা পোশাকের অবস্থা, আমাদের বাড়ির কাজের লোকের থেকেও করুন।
এভাবে বলছিস কেন সুখী? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আর তোর এই চাল ডাল আমার লাগবে না রে। আসলাম। এই বলে দুঃখী চলে গেল। পথে যেতে যেতে টাকার লোভে সুখী অনেক বদলে গেছে। সত্যি আমি ভাবতেই পারছি না এই সেই আমার ছোটবেলার বোন সুখী। এমন সময় হঠাৎ একজন বৃদ্ধা এলো দুঃখীর কাছে। মা, মারে, আমায় দুটো ভিক্ষা দিবি? দেখ, ওই বড় বাড়িটাতে গেলাম, কিভাবে আমায় তাড়িয়ে দিল। কোন বাড়িটা বুড়িমা? ওই যে ওই বাড়িটা। ওটা তো সুখীর বাড়ি। ও এরকম ভাবে একজন বৃদ্ধাকে তাড়িয়ে দিতে পারলো? আমি সারাদিন কিছু খাইনি রে মা, আমাকে দুটো খেতে দিবি? পেটের জ্বালা বড় জ্বালা, সেটা আমার থেকে আর কেউ ভালো জানে না। কিন্তু আমি তো সেই জ্বালা সহ্য করে নিচ্ছি। এই বুড়িমা কিভাবে সহ্য করবে? আচ্ছা, তুমি দাঁড়াও, আমি দেখি কি ব্যবস্থা করতে পারি। এই বলে দুঃখী তার আঁচলের গিট খুলে 5 টাকা বের করল। ভেবেছিলাম বাড়ি যাওয়ার পথে একটা পাউরুটি নিয়ে যাব, কিন্তু না, এই টাকা দিয়ে এখন আমি বুড়িমাকেই খাইয়ে দিই। তারপর দুঃখী একটি পাউরুটি কিনে এনে বুড়িমার হাতে দিল। তুই বেঁচে থাক মা, চির সুখী হ, তোর সংসারে লক্ষ্মী আসুক। অন্যদিকে রামু, আরে ওই বৃদ্ধ লোকটা মাথায় কত বোঝা নিয়ে যাচ্ছে। এই রোদের মধ্যে নিশ্চয় ওনার অনেক কষ্ট হচ্ছে। যাই, আমি গিয়ে একটু সাহায্য করি। এই ভেবে রামু এগিয়ে গেল সেই বৃদ্ধ লোকটির দিকে। এই যে শুনছেন, আপনার তো অনেক কষ্ট হচ্ছে এই রোদে, আর এই ঝুড়ি মাথায় করে নিয়ে যাচ্ছেন কোথায়? আপনি এক কাজ করুন, আপনি আমার রিক্সায় উঠে আসুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। কিন্তু বাবা, আমার কাছে তো কোনো টাকা নেই, আমি তোমার রিক্সা ভাড়া কিভাবে দেব? না না, কোনো ভাড়া দিতে হবে না, আপনি উঠে বসুন। তারপর বৃদ্ধকে গন্তব্যে পৌঁছে দিল রামু। অন্যদিকে রতনের কাঠ মিলে এক কর্মচারী রতনকে বলে, বাবু, আমার মেয়ের খুব অসুখ, আমাকে দয়া করে অগ্রিম পারিশ্রমিকটা দিলে খুব ভালো হতো। কি এত বড় সাহস? অগ্রিম পারিশ্রমিক চাইছিস? তোর মেয়ের শরীর খারাপ তো আমি কি করব? তোকে কাজ করতে হবে না, যা ভাগ। বাবু, এমন করবেন না বাবু, এমন করবেন না। রতন তারপর সেই কর্মচারীকে তার কাঠমিল থেকে বের করে দিল। ওগো শুনছো, কোনো টাকা পয়সা জোগাড় হলো? তুমি তো সুখীর বাড়ি গেছিলে, সেখানে কি হলো? না গো, সুখী অনেক বদলে গেছে। ওর থেকে আচ্ছা, বুঝে গেছি। আসলে আমাদের ভাগ্যটাই খারাপ। আমরা সৎভাবে রোজগার করতে চাইলেও আমাদের পেটে ভাত জোটে না। কি জানি কি যে হবে। এমন সময় সেই বৃদ্ধ লোকটি এলো রামুর বাড়ি। আছো নাকি বাবা? কে? আরে আপনি আপনি কিভাবে আমার বাড়ি চিনতে পারলেন? এই লোকের কাছে শুনে শুনে। আসুন আসুন, ভিতরে আসুন। দুঃখী, ওনাকে এক গ্লাস জল দাও তো। তুমি বড় ভালো মানুষ, তুমি আজ আমায় পৌঁছে না দিলে হয়তো এই সবজিগুলো আমি আর বিক্রি করতেই পারতাম না, আর এত টাকা লাভও করতাম না। তাই আমি ঠিক করেছি, এবার থেকে আমার সবজি ব্যবসার পুরো দায়িত্ব তোমার মতোই বিশ্বস্ত মানুষকে আমি দেব। আমার তো ছেলে মেয়ে কেউ নেই, তাই আমি চাই সৎভাবে তুমি এই ব্যবসা দেখে রাখো। এই মাস গেলে আমাকে সামান্য কিছু অর্থ দিও। নিশ্চয়ই, আপনার বিশ্বাস আমি রাখার চেষ্টা করব। তারপর রামু এবং দুঃখী দুইজন মিলে সেই বৃদ্ধের ব্যবসার দেখাশোনা করতে লাগলো এবং কষ্ট করে সেই সবজিগুলো তারা বিক্রি করে অর্থ উপার্জন করতে থাকলো। তাদের জীবনে আর কোনো দুঃখ রইল না।
এখন রামুর রিক্সাতেও অনেক মানুষ যাতায়াত করে। দেখলে দুঃখী, কোনো কাজই ছোট নয়। সৎভাবে উপার্জন করলে আর মানুষের পাশে দাঁড়ালে ওপরওয়ালা ঠিক একদিন না একদিন দুহাত ভরে আশীর্বাদ করেন। হ্যাঁ, সত্যিই তাই। দেখো, এখন আমাদের একটা নতুন বাড়ি হয়ে গেছে, আর আমরা ভালোভাবে খেয়ে পরে বেঁচে আছি। অন্যদিকে সুখী, সুখী, আমাদের সব শেষ হয়ে গেল। কেন? কি হয়েছে? কাঠ মিলে আগুন লেগে সব কিছু শেষ হয়ে গেছে। হায় হায়, হ্যাঁ, এখন কি হবে? শেষে তবে কি রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে নাকি? আমাদের সব শেষ হয়ে গেল। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পারলাম যে অহংকার পতনের মূল কারণ। দুঃখী ও রামু একদিন গরিব ছিল, কিন্তু তারা নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে ও মানুষকে সাহায্য করেছে। তাই আজ তারা সুখী হয়ে গেছে সকলের আশীর্বাদে। অন্যদিকে সুখী ও রতন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছে ও অহংকার দেখিয়েছে। তাই আজ তারা সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে দুঃখী হয়ে গেছে।